বর্তমানে এলপিজি গ্যাসের টান পড়েছে। একদিকে গ্যাসের যেমন সরবরাহ কমছে, অন্যদিকে রান্নার গ্যাসের দাম আকাশ ছোঁয়া। এমন পরিস্থিতিতে সময়ের আগেই এলপিজি গ্যাস সিলিন্ডার দ্রুত শেষ হয়ে গেলে সমস্যা দেখা দিচ্ছে রান্নাঘরে। কারণ চারিদিকে গ্যাসের আকাল, বুকিং করেও সময়ের মধ্যে পাওয়া যাচ্ছে না গ্যাস সিলিন্ডার। রান্নার গ্যাসের অপচয় কমিয়ে এলপিজি সিলিন্ডার কিভাবে দীর্ঘস্থায়ী করা যায় বা বেশি দিন নিয়ে যাওয়া যায় তা জানতে অনেকেই বিভিন্ন উপায় খুঁজছেন। আর এমন অনেক পরিবার আছে যেখানে 1 মাসের মধ্যেই গ্যাস শেষ হয়ে যায়। তবে এই পরিস্থিতিতে রান্নার গ্যাস বেশি দিন চালাতে কম অপচয় করাই হলো বুদ্ধিমানের কাজ। আসলে রান্নার পদ্ধতিতে সামান্য কিছু বদল আনলেই একটা গ্যাস সিলিন্ডার অনেক দিন পর্যন্ত চালানো যাবে এবং প্রায় অর্ধেক গ্যাস বাঁচানো যেতে পারে। তাহলে জেনে নিন আজকের এই ভিডিওতে গ্যাস বাঁচানোর টেকনিকগুলি। 1 নাম্বার টেকনিক হলো, রান্নার গ্যাস বাঁচানোর জন্য সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো প্রেসার কুকারের ব্যবহার। বিশেষ করে ডাল, ভাত, মাংস, শাক সিদ্ধ, আলু সিদ্ধ করতে প্রেসার কুকার ব্যবহার করলে 20% থেকে 70% পর্যন্ত রান্নার গ্যাস বাঁচানো যেতে পারে। কারণ প্রেসার কুকারে উচ্চ চাপে রান্না হয় এবং জলের স্ফুটনাঙ্ক অনেকটাই বেড়ে যায়। আর প্রেসার কুকারের তাপ পাত্রের ভিতরে থাকে, রান্নার সময় তাপ বাইরে বেরিয়ে আসতে পারে না। ফলে প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি খাবার সেদ্ধ হয়। তাই গ্যাস বাঁচানোর জন্য প্রেসার কুকার ব্যবহার করলে অনেক কম সময়ে রান্না হয়ে যাবে এবং গ্যাসের অপচয় কম হবে। 2 নাম্বার টেকনিক হলো, রান্নার আগে ভিজিয়ে রাখুন। সাধারণত শস্য দানা রান্না করতে বেশি সময় লাগে, যার ফলে বেশি গ্যাস তাড়াতাড়ি শেষ হয়। তাই ডাল, ছোলা, চাল ইত্যাদি রান্নার আগে 1 থেকে 2 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখুন, যা তাড়াতাড়ি সেদ্ধ হবে। এর ফলে রান্নার সময় কম লাগবে। এছাড়াও অনেকেই গ্যাস জ্বালিয়ে রান্না শুরু করেন, তারপর সবজি কাটেন বা মশলা তৈরি করেন, কিন্তু এই সময়ে গ্যাসের অপচয় হয়। তবে রান্না শুরু করার আগে সবজি কেটে নিন, মশলা তৈরি করে নিন এবং রান্নার সব উপকরণ হাতের কাছে রাখুন। সব আগে থেকে প্রস্তুত রাখলে রান্নার সময় গ্যাস অপচয় কম হবে। আর সবজি বা মাংস ছোট ছোট করে কাটুন। বড় টুকরোর বদলে সবজি বা মাংস ছোট করে কাটলে তাড়াতাড়ি রান্না হবে এবং সেদ্ধ হতে কম সময় লাগবে। এর ফলে এলপিজি সিলিন্ডার আরও বেশি দিন চলবে। 3 নাম্বার টেকনিক হলো, ঢাকা দিয়ে রান্না করুন। প্রায় অনেকেই হাঁড়ি বা কড়াই খোলা রেখে রান্না করেন। ঢাকনা দিয়ে পাত্র না ঢাকলে বা ঢাকনা ছাড়া রান্না করলে বাষ্প বেরিয়ে যায়। এর ফলে রান্না করতে বেশি সময় লাগে এবং গ্যাসেরও খরচ হয় বেশি। আর ঢাকনা দিয়ে পাত্র ঢেকে রান্না করলে বাষ্প পাত্রের ভিতরে থাকে এবং খাবার দ্রুত বা তাড়াতাড়ি রান্না হয়। এতে প্রায় 20% থেকে 25% পর্যন্ত জ্বালানি বাঁচানো যেতে পারে। তাই রান্নার গ্যাস কম খরচ করতে চাইলে পাত্র ঢেকে রান্না করুন। 4 নাম্বার টেকনিক হলো, বার্নার পরিষ্কার রাখুন। নোংরা বা কার্বন জমে থাকা বার্নার বেশি গ্যাস খরচ করে ও বার্নারের ছিদ্র বন্ধ হয়ে গেলে আগুন ঠিকভাবে জ্বলে না। গ্যাস চুলায় যদি আগুনের রং হলুদ বা কমলা বা লাল হয়, তাহলে বুঝতে হবে বার্নারে সমস্যা আছে, তাই বেশি গ্যাস অপচয় হচ্ছে আর রান্না করতেও বেশি সময় লাগছে। তাই নিয়মিত বার্নার পরিষ্কার রাখা জরুরি। গ্যাস বার্নার পরিষ্কার আছে কিনা তা চুলায় জ্বলন্ত আগুনের রং দেখে বোঝা যাবে। যেমন যদি দেখেন যে আগুনের আঁচ নীল হয়ে জ্বলছে, তাহলে বুঝবেন গ্যাস কম খরচ হচ্ছে এবং বার্নার পরিষ্কার আছে, এতে কোনো সেরকম সমস্যা নেই। আমরা বেশিরভাগ মানুষই জানি যে ওভেনে 2টি বার্নার থাকে, একটি ছোট বার্নার আর একটি বড় বার্নার। ছোট বার্নারে ছোট পাত্র বসানোর জন্য আর বড় বার্নারে বড় পাত্র বসানোর জন্য। চা কফি বানানোর জন্য ছোট বার্নার ভালো, অন্যান্য ক্ষেত্রে বড় বার্নার ব্যবহার করতে পারেন, এতে গ্যাস বেশি পুড়বে না। তবে বড় বার্নারের তুলনায় ছোট বার্নারে 6% থেকে 10% পর্যন্ত কম গ্যাস খরচ হয়। 5 নাম্বার টেকনিক হলো, খাবার সবসময় রান্না করার জন্য মাঝারি আঁচ
বা কম আঁচ ব্যবহার করুন। এতে গ্যাস সাশ্রয়ী হবে বা গ্যাসের খরচও কম হতে পারে। অনেকে মনে করেন বেশি আঁচে রান্না করলে খাবার তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, কিন্তু এটি সঠিক ধারণা নয়। বেশি আঁচে রান্না করলে খাবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং গ্যাসেরও খরচ বেশি হয়। তাই ভাত, সবজি, ডাল বা আরও অন্যান্য খাবার মাঝারি আঁচে রান্না করা ভালো। এতে খাবার ভালোভাবে সেদ্ধ হয় এবং গ্যাসও বাঁচে। 6 নাম্বার টেকনিক হলো ফ্রিজের খাবার সরাসরি গরম করবেন না। অনেকে ফ্রিজ থেকে যে কোনো জিনিস বের করে সঙ্গে সঙ্গে রান্নার জন্য ব্যবহার করেন, আর বেশি ঠান্ডা জিনিস গরম হতে অনেক সময় লাগে এবং এতে গ্যাসও বেশি পুড়ে। তবে রান্নার গ্যাস বেশি দিন নিয়ে যেতে চাইলে ফ্রিজ থেকে যে কোনো খাবার বের করে সরাসরি গ্যাসে না বসিয়ে বাইরের স্বাভাবিক তাপমাত্রায় কিছুক্ষণ বা অন্তত আধ ঘন্টা রেখে দিন। ঠান্ডা ভাব চলে গেলে তারপর রান্না করুন, এতে গ্যাসের অপচয় কম হবে। 7 নাম্বার টেকনিক হলো রান্নার বাসন শুকনো রাখতে হবে। সাধারণত অনেক গৃহিণী বাসন ধোয়ার সাথে সাথে সেই ভেজা অবস্থায় চুলায় বসিয়ে দেন। বাসন ভেজা অবস্থায় চুলায় বসিয়ে ব্যবহার করলে গ্যাসের অপচয় বেশি হয়, কারণ ভেজা বাসনে পানি থাকলে সেই পানি শুকাতে বা বাসনটি গরম হতে একটু সময় লাগে। তাই বাসন ভালোভাবে একটা কাপড় দিয়ে মুছে তারপর চুলায় বসান। এতে বাসন দ্রুত গরম হবে এবং গ্যাসের খরচও কম হবে। এছাড়াও রান্নার সময় বাইরের বাতাস বা ফ্যান চলার কারণেও গ্যাস বেশি খরচ করে আর রান্না হতেও বেশি সময় লাগে। তাই রান্নার সময় ফ্যান বন্ধ রাখাই ভালো। রেগুলেটর ও গ্যাস পাইপ লিক থাকলে গ্যাস দ্রুত শেষ হয়ে যায়। গ্যাস রেগুলেটর ও পাইপ ঠিক আছে কিনা তা অবশ্যই লক্ষ্য করতে হবে। আপনার গ্যাসের ওভেন পুরনো হলে, বার্নার ও পাইপ নষ্ট হলে গ্যাসের খরচ বেশি হয়। তাই নির্দিষ্ট সময় অন্তর গ্যাসের ওভেন সার্ভিস করানো জরুরি। তাই নিয়মিত চেক করতে থাকুন। সাধারণত একটি গ্যাস সিলিন্ডারের ওজন 29.7 কেজি। এর মধ্যে 14.2 কেজি গ্যাস থাকে, বাকি 15.5 কেজি খালি সিলিন্ডারের ওজন থাকে। ডেলিভারির সময়ে এই গ্যাস সিলিন্ডারের ওজন সঠিকভাবে দেখে নিলে ঠকবেন না। এই সহজ কার্যকরী টেকনিকগুলি মেনে চললে একটি গ্যাস সিলিন্ডার অনেক বেশি দিন পর্যন্ত চলবে আশা করছি, আর আপনার রান্নার খরচও অনেকটাই কমবে। মনে রাখবেন, যে কোনো জিনিসের সঠিক ব্যবহারই হলো সাশ্রয়ের চাবিকাঠি। Subscribe on YouTube.